দেখো তাহলে আমাদের কাজ কি some different values of x we find the corresponding values of y and make adjoining table ওকে আমরা একটা adjoining টেবিল ড্র করব একদম একটা নিউ মার্কার নেই মার্কার গুলো তাই না ঠিকভাবে আসতেছে না চলো okay taking some different values of x we find the corresponding values of y and make adjoining table চলো একটা টেবিল আমরা জয়েন করি ওকে make adjoining table তাহলে x আর y বলো মাঝখানে কারে নিব -1 পার্টটা 0 x plus 1 0 তাহলে x equals to -1 তো চলো -1 নিলাম ঠিক আগের মতন 2.5 করে প্লাস করব তাহলে -0 পয়েন্ট এদিকে প্লাস হবে তাহলে এদিকে প্লাস হলে -0.75 -0.5 -25 এবার 0 এবার এদিকে আসো -1.25 পরেরটা -1.5 -1.75 -2 দেখো এসে অবস্থা এখন ক্যালকুলেটর একটা নাও ক্যালকুলেটর নিয়ে একইভাবে ক্যালকুলেশনে যাব আমরা বেসিক ক্যালকুলেটর পাওয়া গেছে সামনে আছে এই যে জানো তো ক্যালকুলেটরে 3x লেখার নিয়ম তো গতদিন বলেছিলাম ক্যালকুলেটর অন করলাম 3 লেখো এর পাওয়ার নিলাম আর x লেখার নিয়ম তো আলফা ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ আর +1 দেখো এইভাবে এই যে লিখতে পারছো কিনা দেখা যাচ্ছে এখন আসো এবার ক্যাল বাটনে যাব এই যে এখানে একটা ক্যাল বাটন আছে এই যে ক্যাল এখন বারবার ক্যাল বাটনে যাব ক্যাল এই যে দিলাম ক্যাল এখন দেখো x এর কোশ্চেন মার্ক x এর ভ্যালু চাচ্ছে তাহলে x এর ভ্যালু -1 দাও তাহলে 1 হবে -1 ইকুয়াল হ্যাঁ ইকুয়াল করলাম দেখো এই যে অ্যানসার 1 পেয়েছো অ্যানসার 1 তো তাহলে এটা 1 এরপর আবার কি আবার ক্যাল বাটনে যাব ক্যাল এই যে ক্যাল বাটন আবার দেখো লেখা আসছে x ওয়াট x এর ভ্যালু চাচ্ছে কোশ্চেন মার্ক তাহলে ওকে -0.75 equals to 13 point sorry 1.3 কত 32 পরেরটা সে 1.73 এরপরটা পাবো 2.28 পরেরটা পাবো কত 3 সেম এইদিকে পেয়ে যাব আমরা এইদিকে ক্যালকুলেশন করলে এটা আমাদের 0.76
0.58, 0.44, 0.33। দেখো ভ্যালু বসায় দাও, আমি এটা দিলাম ক্যাল মাইনাস, আবার ওই ক্যাল বাটনে যাও ক্যাল, তাহলে এক্স সাথে এক্স এর ভ্যালু চাচ্ছে কত, -2 দিলাম, -2 ইজ ইকুয়ালস টু, সব ঠিক আছে। এখন এই একই আসে সবসময়, বুঝতে পারছো? ওকে, আবার ক্যাল বাটনে যাও, তো এটা চেক দিলাম আমি আন্দাজে লিখে দিলাম তাড়াতাড়ি ওইভাবেই, -1.25, ঠিক আছে 76। ওকে, তাহলে সব ঠিক আছে। এখন দেখো যে আমরা ভ্যালুগুলো পেয়ে গেছি, এখন এইগুলোই গ্রাফ পেপারে নিয়ে যাব, পয়েন্ট প্লট করে দেব। দেখো এই পয়েন্ট -2, অর্ডিনেট আসছে 0.33, পরেরটা -1.75, 0.44, এরপরটা -1.5, 0.58, পরেরটা -1.25, 0.76, -1 + 1, -0.75, 1.32, এরপরে দেখো -0.5, 1.73, -0.25, 2.28, আর পরেরটা হচ্ছে 0.3। চলো এখন আমরা গ্রাফ পেপারে পয়েন্টগুলো প্লট করব। আমরা লেন্থ অফ 10 স্মলেস্ট স্কয়ার সাইড নিব, গ্রাফ পেপারে আমরা পয়েন্টগুলো এখন প্লট করব। সব একই ভ্যালু আসবে, এই ভ্যালুটা না মুছলে চলবে, কারণ আমরা প্রায় যত ম্যাথ করব দেখবো যে একই রকম আসতেছে, কোনো চেঞ্জ নাই। এখন আসো উপরটা মুছে ফেলি, আমরা গ্রাফ পেপার মনে করো, এটা আমাদের গ্রাফ পেপার, গ্রাফ পেপার। এখন এখানে একটা কাহিনী আছে, সেটা হলো যে আমরা স্কেল সবসময় 10 করে নেব, 10 করে স্কেল 10 করে নিলে কি সুবিধাটা জানো? ডেসিমাল পয়েন্ট একবার সরাই দিলেই হয়, এটা 15 হয়ে যাবে, এটা 5.8 হবে, এটা 12.5 হবে, এটা 7.56 হবে, এরকম এটা 5 হবে, এটা কত হবে 17.3। জাস্ট একটা ঘর পরে ডেসিমাল পয়েন্ট সরাই দিলেই আমাদের হয়ে যাবে। ক্লিয়ার? এখন চলো তাহলে, হ্যাঁ এখন আমাদের কাজ হলো আমরা y অ্যাক্সিস ড্র করব। তাহলে অ্যাক্সিসের দিকে তাকাতে হবে। খেয়াল কি করছো, অ্যাক্সিসে সব নেগেটিভ, অ্যাক্সিসে কোনো পজিটিভ না, আছে একটা এইটুক। তাহলে আমরা y অ্যাক্সিস এই দিক দিয়ে ড্র করব। কেন এই দিকে ড্র করলাম বলো তো? কারণ এই দিকে পজিটিভ, এই দিকে নেগেটিভ, অ্যাবসিসা y y ড্যাশ। এখন অর্ডিনেট তো সব পজিটিভ, অর্ডিনেট একটাও নেগেটিভ নাই। তো অর্ডিনেট যদি নেগেটিভ না থাকে তাহলে আমরা এইভাবে ড্র করলাম, x ড্যাশ x, এটা অরিজিন। এখন চলো এটা 5 স্মল স্কয়ার সাইড কিন্তু জানি 5, এটা 10, এটা 15, 20, 25, 30, 35, 40, মেবি 40 পর্যন্ত লিখতে পারবো এরকম। এবার এখানে আসো, -5, -10, -15,
-20, -25, -30, আরো লিখলো, না লিখলে চলবে। এখন চলো আমরা এখান থেকে শুরু করলাম। -2, x এর ভ্যালু -2 মানে 10 দিয়ে -20, তাহলে এখান থেকে শুরু হবে, যে -20 এখানে শুরু হলো। এখন এটা হচ্ছে 3.3, 10 দিয়ে মাল্টিপ্লাই করবো, স্কেল কিন্তু 10 করে নেব, 3.3, তাহলে মেবি এখানে প্রথম পয়েন্টটা এখানে চলে আসলো। এরপর এটা আছে কত, 17.5, 4.4, এই যে মাঝখানে 4.4, 4.4। এরপর এটা 15, 10 দিয়ে মাল্টিপ্লাই করলে -15, 5.8, 5.8। এরপর এটা 12.15, এটা 12.5, এটার উপরে যাবে 7 পয়েন্ট। এরপর আসো এটা 11, 10, 10। এরপরে 7.5, 13 পয়েন্ট। এরপর আসো 5, এটা 5, 17.3। এরপর চলো এটাতে আসো 2.5, 22.8, 2.5 মাঝখান দিয়ে গেলাম 22। ওকে, এবার আসো 0, 30। তাহলে এই যে আমাদের গ্রাফ, একেবারে স্মুথ হ্যান্ডে আমরা এটা ড্র করব। খবরদার এইটার সময় এইভাবে অ্যারো সাইন দিবে, এমন দিবে না যাতে এক্স অ্যাক্সিস কে ইন্টারসেক্ট করে। এটা কিন্তু কোনোদিন এক্স অ্যাক্সিস কে ইন্টারসেক্ট করবে না, বুঝতে পারছো? কখনো আমরা এক্স অ্যাক্সিস কে ইন্টারসেক্ট করাতে পারবো না। তাহলে এস অবস্থা দেখো, এটাই স্কেলটা আমি লিখে দিলাম, আর বাকি লেখা তো আগের দিন যা লিখছিলাম একই ভাবে উই প্লট। ওকে, স্কেল কত, লেন্থ অফ 10 স্মলেস্ট, sides along both as one unit। দেখো এস আমাদের কাহিনী। ওকে, আর বাকি তো লেখা আগের মতন। প্রথমে লিখবে যে উই ড্র অন দা গ্রাফ পেপার উই ড্র x o x ড্যাশ and y o y dash as x axis and y axis respectively। এরপরে the intercept is either at o is origin। এরপর আবার লিখবে on the graph paper taking length of 10 s per side along both axes as one unit we plot the points on the graph paper and join them successively, then we get a curved line which is the graph of equation y equals to 3 for x plus 1। ওকে, শেষ। এখন আসো পরের নাম্বারে গেলাম। দেখছো কত সুন্দর কার্ভটা হয়েছে। 4 নাম্বার আমি শুধু কার্ভ ড্র করে দিচ্ছি। এখন 4 নাম্বার এই পয়েন্টগুলো আমি বাদ দেব না, এই পয়েন্টগুলো আমাদের বারবারই আসবে। দেখবা অ্যাক্সিসটা চেঞ্জ হবে কিন্তু অর্ডিনেট চেঞ্জ হবে না। আমি যে স্টাইলে ম্যাথগুলো নিই আমার অর্ডিনেট চেঞ্জ হবে না, শুধু অ্যাক্সিসটা চেঞ্জ হবে। কি কথা ক্লিয়ার? 4 নাম্বার আমি ওটা আর মুছলাম না। y equals to কত 4 নাম্বারে? ওকে, কোথায় বইটা? এই যে দিস। হ্যাঁ, 4 নাম্বারে কি আছে দেখো, y equals to মাইনাস এত
-3 ওই এখন মাইনাস হবে সবগুলো, ঠিক আছে তো? একই হবে, জাস্ট এখন একই, এই দুটার ভিতরে একই, এখন সবগুলোতে মাইনাস হবে। এখন অর্ডিনেটের আগে প্রত্যেকটার আগে মাইনাস হবে। অ্যাবসিসাম নেগেটিভ, অর্ডিনেটও নেগেটিভ, অ্যাবসিসাম নেগেটিভ, অর্ডিনেটও নেগেটিভ। পয়েন্ট প্লট করতে পারবে তো? এখন প্রত্যেকটা অর্ডিনেটের আগে নেগেটিভ সাইন আসবে, প্রত্যেকটা অর্ডিনেটের আগে অ্যাবসিসাম নেগেটিভ, অর্ডিনেটও নেগেটিভ, সেভাবে আমরা ইকুয়েশন ফর্ম করে দেব। তাহলে ওকে, এখন দেখো -3 x + 1, ঠিক আছে? টেকিং সাম ডিফারেন্ট ভ্যালুজ অফ, taking some different values of x, we find the corresponding values of y and make adjoining table and make table। চলো দেখো টেবিলটা একটু ড্র করে দেখাই দিই। এখন অ্যাবসিসা অর্ডিনেট দুইটাই নেগেটিভ হবে, এই কারণে এখন দেখো এই যে এটা ইকুয়াল টু 0, তাহলে x ইকুয়াল টু -1 -0.75 -75 -0.5 -0.25, এরপরে 0, পরেরটা এটা x আর y, কিন্তু -1.25 -1.5 -1.75 -2, যেহেতু সবার আগে সামনে একটা মাইনাস আছে, এইটুকু পার্থক্য। তাহলে এখন এগুলো সব মাইনাস হবে। -0.33 -0.44 -0.58 -0.76 1 13.2 sorry 1.72 2 পয়েন্ট, সবগুলোর আগে কিন্তু মাইনাস আছে, সবার আগে মাইনাস, 2.28 -3। তাহলে এখন সব অর্ডিনেটের আগে মাইনাস, এই যে সবার আগে মাইনাস, একটা মাইনাস সিম্বল দিয়ে দাও সবার আগে। ওকে, ওয়ানের আগে মাইনাস, এখানেও মাইনাস। দেখো অ্যাবসিসও মাইনাস, অর্ডিনেটও মাইনাস। ওকে, এখন চলো প্লট করে দিই। সব নেগেটিভ, অ্যাবসিসও নেগেটিভ, অর্ডিনেটও নেগেটিভ। তাহলে এখন চলো আমরা পয়েন্টগুলো একটু প্লট করে দিই। দেখো পয়েন্টগুলো প্লট করবো আমরা, কিভাবে করব? ঠিক আগের মতন কাজ এখনো। আমরা এখান থেকে y অ্যাক্সিস ড্র করব, কারণ কি অ্যাক্সিসটা নেগেটিভ, এদিকে অ্যাক্সিসটা নেগেটিভ। এখন অর্ডিনেটও তো নেগেটিভ, তাহলে এখন x অ্যাক্সিস উপর দিয়ে যাবে, x x ড্যাশ, এটা অর্ডিনেট। ঠিক আছে তো? এখন আমাদের কাজ হলো এই পয়েন্টগুলো প্লট করো, সব নেগেটিভ ভ্যালু। ওকে, -1 -10 -5
minus 10 minus 15 minus 20 minus 25 দরকার নাই minus 5 minus 10 minus 15 minus 20 আর আছে ঠিক আছে এখন চলো পয়েন্টগুলো প্লট করো দেখো প্লট করার পরে জয়েন করলে কি হয় -2 অর্থাৎ 10 করে নেব 20 এখন এখানে পরেরটা এটা মাঝখানে 17 4.4 15 5.8 আরেকটু নিচে যাবে তাহলে এরপর এটা 12.5 7.6 এরপর এটা 1 -10 হ্যাঁ এরপর দেখো যে এটা আরেকটু নিচে আসবে এরপর আসো 7.5 13 এরপর আসো যে এটা 0.5 মানে 5 17 5 থেকে সোজা চলে আসবো আমরা 17 এ 17.2 একটু বেশি হবে 17.3 এরপর আসো এটা 2.5 আর 22 পরেরটা তাহলে এখন চলো দেখো এই যে খবরদার এই কার্ভ যেন এক্স অ্যাক্সিস কে ইন্টারসেক্ট না করে খেয়াল রাখবে কোনো ভাবেই যেন কার্ভ লাইনটা এক্স অ্যাক্সিস কে ইন্টারসেক্ট করাই দিও না তাহলে কিন্তু আর মার্কস পাবে না এই গ্রাফে কার্ভ লাইন কি করবে না খবরদার এক্স অ্যাক্সিস কে ইন্টারসেক্ট করাবে না এটা আগের মত লেন্থ অফ 10 স্মল স্কয়ার সাইড সব 10 সবাইকে 10 দিয়ে মাল্টিপ্লাই করে প্লট করতেছি 10 স্মল স্কয়ার সাইড along both axes as one unit আর প্রথম দিন যে লিখে দিয়েছিলাম ওইভাবে লিখলেই সবগুলো চলবে স্কেল এও একই স্কেল লেন্থ অফ 10 smallest square side along both axes as one unit দেখো তাহলে এই আসছে আবার আমরা গ্রাফটা ড্র করব ঠিক আছে তো এটা গেল 4 গেল চলো 5 নাম্বার একই টাইপের তাহলে আমি লিখলাম না লেখা তো ওইভাবে লিখবে যে টেকিং লেন্থ অফ on the graph paper taking length of 10 square along both axes as one unit we plot the point at on the graph paper and join them successively then we get a curved line be clear which is the graph of equation y equals to -3 এর পাওয়ার আছে কত x plus 1 এটা মুছার দরকার নেই এটা থেকে প্রত্যেকটা পয়েন্ট আমার এইভাবে আসবে এখন আমি যে সিকোয়েন্স ধরি একবার ধরলে একই আসে একই মানে যেহেতু সবই 3 পাওয়ার এখন আসো 5 এ যাও 5 ওকে 5 এ যে দেখো কি আছে আমাদের এখানে ওকে y equals to 3 পাওয়ার -x plus 1 মনে হয় -x plus 1 তাহলে তার মানে আমরা 0 ধরলে x equals to 1 হবে
আমি যদি এটাকে 0 ধরি তাহলে -x + 1 0, তাহলে x = 1, একদম মিডলে x এর ভ্যালু 1 নেব, একই ভ্যালু আসবে, দেখবা কোনো চেঞ্জ আসবে না। হ্যাঁ, লেন্থ অফ কত দেখো, টেকিং the length of taking for some taking for some different values, some different values of x, some different values of x, we find the corresponding, we find the corresponding values of, we find the corresponding values of y and make adjoining table. And make adjoining table. এখন দেখো আমরা টেবিল ড্র করলাম একটা, এখন আসো x y একদম মিডলে নেব আমরা 1, কেন 1 নিলাম বুঝতে পারছো? এটা 0 ধরবো পাওয়ারটাকে, তাহলে x = 1, তাহলে 1.25 1.75 2, এদিকে মাইনাস -0.75 -0.5, oh no, minus না, কেন 75 0.5 0.25 0। হ্যাঁ, এখন একটু ভ্যালুগুলো দাও। এখন একটা জিনিস আমরা পেলাম, নেগেটিভটা থাকতেছে না, এই নেগেটিভ গুলো থাকলো না, কোনো নেগেটিভ থাকবে না। পয়েন্ট প্লট করার সময় একটু খেয়াল করতে হবে, এখানে কোনো নেগেটিভ থাকবে না। হ্যাঁ, এখন শুরু করলাম তাহলে। এখন এই 0 নিলে কত হলো? এটা 3, এটা আসবে আমাদের 2.28, এটা আসবে কত? 1.73, পরেরটা এটা কত প্লাস 1.32, হ্যাঁ 1 নিলাম 1। এখন এটা নাও 76 58 44 -1, কি পয়েন্টার কি প্লট করব? একই জিনিস আসবে। আমি আর জন্য ক্যালকুলেটর করলাম না, ক্যালকুলেটর তোমরা করতে পারবে তো। ক্যালকুলেটর লিখবে, ক্যালকুলেটর বাটনে যাবে, ভ্যালু দিবে, ইকুয়াল দেবে, আবার ক্যালে ভ্যালু দিবে, আবার ইকুয়াল, ক্যাল ইকুয়াল ক্যাল ভ্যালু দিবে, ইকুয়াল ক্যাল লিখে আবার ভ্যালু দিবে, ইকুয়াল দিয়ে আমরা এই ভ্যালুগুলো পেয়ে যাব। এখন চলো আমরা গ্রাফ পেপারটা ড্র করে ফেলি। ওকে, চলো দেখো গ্রাফের অবস্থা কি হয়। এখন দেখো গ্রাফের অবস্থা কি দাঁড়ালো আমাদের।
সব পজিটিভ। খেয়াল করছো? এক্স পজিটিভ, ওয়াই পজিটিভ, তাহলে ওয়াই অ্যাক্সিস এই দিক দিয়ে ড্র হবে, ওয়াই ওয়াই ড্যাশ, আর এক্স অ্যাক্সিস এর নিচে দেওয়া যাবে। কেন বলো তো? কারণ অর্ডিনেট পজিটিভ, এটা অরিজিন। এখন চলো ভ্যালু নিয়ে আগের মতন 5 10 15 20 25 5 10 15 20 25 30। এখন চলো আমরা এটা দিয়ে শুরু করলাম। পরেরটা এটা 22 পয়েন্ট এত। এরপরটা 5 দিয়ে 17.3। ওকে, এরপর আমরা এটা নেব 7 5 13 পয়েন্ট 13। এরপরে 1 10 10। এরপরে এখানে যাও 12 পয়েন্ট, সবগুলোই কিন্তু প্লাস হবে আমাদের, একটা মাইনাস না। এখন চলো, ওকে আমরা এটা 1 আনটা দিয়েছি, এবার এটা 7 5 13 পয়েন্ট। আচ্ছা, এবার এখন এটা 7.6। এরপরটা এটা 15 5 পয়েন্ট এত। হ্যাঁ, এরপরে দেখো যে এটা আসো 4 পয়েন্ট, পরেরটা আছে 23। এখন দেখো অ্যারো সাইন কিন্তু এদিকে যাবে, খবরদার এক্স অ্যাক্সিস কে যেন ইন্টারসেক্ট না করে। দেখো এটা আমাদের কার্ভ লাইন, মনে রাখতে হবে যে কোনোভাবে যেন এক্স অ্যাক্সিস কে সে ইন্টারসেক্ট না করে, টাচও না করে যেন। এই যে দেখো এখান থেকে এই দিক দিয়ে চলে যাবে আস্তে আস্তে। হ্যাঁ, কিন্তু টাচ করবে না, ইন্টারসেক্টও করবে না। তাহলে ওকে, এটা গেল, সামনের দিকে গেল। এরপরে দেখো স্কেল আগের মতন, লেন্থ অফ 10 স্মল স্কয়ার সাইড along both axes as 1 unit. Length of 10 small square side along both axes as 1 unit. 6 নাম্বার একই ভাবে করতে হবে। তাহলে আমি শুধু স্কেলটা একটু লিখে দিলাম, স্কেল একই, লেন্থ অফ 10 smallest square side 10 side along 1 unit। অর্থাৎ 10 পেলে আমরা 1 যাব,
আর এই স্কেল দিয়ে আমরা কি করব, পয়েন্টগুলো প্লট করব। পয়েন্ট যদি প্লট করে দাও তাহলে তখন আমরা অ্যানসারটা পেয়ে যাব। তার মানে এটাই। ওকে, একইভাবে লিখলাম টেকিং লেন্থ অফ, we plot the point at the third and join them successively, then we get a curved line which is the graph of equation y equals to minus x plus 1. এখন চলো 6 ও একই ম্যাথ, একটু চেঞ্জ হবে হালকা। 6 নাম্বারও একইভাবে আমরা টেবিল ড্র করব। হ্যাঁ 6 হ্যাঁ 6 নাম্বার দেখো যে তাহলে এখন আমাদের এটা y equals to 3x minus 1, তাহলে x minus 1 0, তাহলে x equals to কত 1। কি ক্লিয়ার? এখন ওই আগের মতন কাজ হবে। হ্যাঁ সাম ডিফারেন্ট মুছে দিলাম, না মুছে হতো একই ভ্যালু আসতো। ওকে, টেকিং সাম ডিফারেন্ট values of some different values of x, we find the corresponding values of y and make adjoining table and make adjoining table। তো চলো এই যে টেবিল আমাদের, and make adjoining table। দেখো আমরা এখন টেবিল ড্র করব x y। এখন এখানে মাঝখানে দেব কারে, x equals to 1, ঠিক আগের মতন 1.25 1.5 1.75 2। এরপর এদিকে আসো 0.75 0.5 25 0 0.33 হবে এটা। পরেরটা হবে 0.44, এরপরটা হবে 0.58 0.76 1 দিলে 1 0.1, এটা দিলাম 3.2 1.73, পরেরটা 2.28, এরপরটা 3, ঠিক আগের মতন করে আমরা লিখব এবং লেন্থ দেব 3 করে 10 করে স্কেল। তাহলে ওকে 0.33 2.5 0.44, পরেরটা 0.5 0.76 1 1.25 1.32 1.5 1.73 1.78
75 2.28 এরপরে আবার 2 আর 3 2 নিলাম, 2 নিলে 1 3 ঠিক আছে। এখন চলো এই পয়েন্টগুলো প্লট করে দাও, আগের মতন হয়ে যাবে, আমরা ইকুয়েশনটা পেয়ে যাব। কার্ভ লাইন, গ্রাফ অফ ইকুয়েশন y = 3 power x - 1। ক্যালকুলেটর দিয়ে কি সমস্যা নাই তো? ক্যালকুলেটর দিয়ে কিভাবে করতে হয়? ক্যালে যেতে হবে, ভ্যালু দিতে হবে, ইকুয়াল দিতে হবে, আবার ক্যাল। প্রোগ্রামটা ডিলিট করা যাবে না। এখন আসো y অ্যাক্সিস এইদিকে, কেন? কারণ x এর ভ্যালু সব পজিটিভ, y ভ্যালু সব পজিটিভ, x অ্যাক্সিস এখানে, x ড্যাশ এটা অরিজিন। এখন চলো 5 10 15 20 25 5 10 15 20 25 30 চলো ভ্যালু বসাই দাও। প্রথমটা এটা 0, তাহলে 3.3। এবার এখানে এরপরে 5 7 পয়েন্ট, ও মাই গড, 5 আসছে 5.8, তাহলে 5 5.8 এটা। আর আরেকটা আছে 0.75, এটা আছে 0.76, তাহলে এখানে আসো, আর এটা 7.6। ওকে, এবার এটা 1 10 10, এরপরটা এটা 12.13, one point 5 15 17, এরপরটা আছে 17.5 এটা, তাহলে ওকে 22। হ্যাঁ ঠিক আছে, এরপরে আমার আছে 2 20 আর 30, তাহলে এখন দেখো এই যে অবশ্য আরেকটু এখানে আসবে, তাহলে এই যে দেখো এটা এখান থেকে এদিকে আরো দিবে, খবরদার কোনো ভাবে যেন, হ্যাঁ এরটা আবার এরকম না, এরকম দিবে, কিন্তু এক্স অ্যাক্সিস কে যেন ইন্টারসেক্ট না করে এমন ভাবে টান দিও না যাতে এক্স অ্যাক্সিস কে ইন্টারসেক্ট করে গেছে, তাহলে কিন্তু মার্কস দিবে না। তাহলে এটাই স্কেল আগেরটাই, লেন্থ অফ কত 10 small square side along both axes as 1 unit, সব দিকে 10 করে নিয়েছি আমরা, length of 10 small square side along both axes as 1 unit। okay, scale একটাই, আগেরটা scale, length of 10 smallest sides along both as 1 unit। কি ঠিক আছে তো? তাহলে দেখো আজকে এই পর্যন্ত। হ্যাঁ আজকে এই পর্যন্ত আমাদের, হ্যাঁ।